এই বিয়ে টিয়ে করবি নাকি? কোথায়? যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমি অবশ্যই জামালের সাথে কথা বলবো। তোমার কি আমার এই গাধাটাকে পছন্দ হয়েছে? একটা প্রেম পর্যন্ত করে। হ্যাঁ কংগ্রাচুলেশনস, আপনার ওয়াইফ প্রেগন্যান্ট। প্রথমবার বাবা হওয়ার নিউজটা না, এই বাচ্চার বাপ আমি। আমি গেলাম। এই বিয়ে টিয়ে করবি নাকি? বিয়ে বিয়ে বউ খালি বাবা 9:47 বাজে, দিদি হয়ে যাচ্ছে। বাজারে শুরু এই যে বিয়ের কথা বললেই ফাজলামি কোনোটা সময় নেই, বিয়ে করতে হবে না। আমার সবসময় অফিসে যাওয়ার সময় তোমার বিয়ের কথা মনে পড়ে। হ্যাঁ যা অফিসে যা, অফিসে তো যাবি, সকালে অফিস যাবি, রাত্রে অফিস থেকে আসবি, তারপর সারা রাত ল্যাপটপ ইয়ে করবি। আর ছুটির দিনগুলোতে কি করবি? ছুটির দিনগুলোতে ওই বন্ধু বান্ধবের বিয়ে খেতে যাবি অথবা তাদের বাচ্চাদের বার্থডে খেতে যাবি, এই তো করবি। বিয়ে আর করা লাগবে না, যা অফিস করি। বাবা আমার দেরি হয়ে যাচ্ছে, বেলা দিন আসতে প্লিজ মা। ভাইয়া এখন তো একটু সিরিয়াস হও, বাসায় তোর একটা বোন আছে, বেচারি তার জন্য বিয়ে করতে পারছে না। কারণ না হাতে এক থাপ্পড় দিও অথচ ফাজিল। মানে দেখ অবশ্য আমি ছাড়া তোরা কেই বা কেয়ার করবে, একটা বউ তো দিত না। 100 টাকা কোথায়? 1000 টাকা আমি তো দেখি নাই। 50 বলছি আমি, 1200 টাকা দিয়েছি। একটা থাপ্পড় দিও মা, বাবা বলছে মানুষ হাত দেয়। সকাল সকাল ফাজলামি শুরু করছে, সবসময় এদিকে কই যে অফিস আমার, অফিস যাওয়ার সময় বিয়ে মানি ব্যাগ টাকা। তোকে না করেছি না, ওকে না বলে ওর মানি ব্যাগে হাত দিবি না, দিয়েছিস কেন? এই বেশি বেশি দিবি, যত তাড়াতাড়ি বিয়ে করতে রাজি হয়ে যায়। তো জামালকে কি বলি ওর অবস্থা? তুই টেনশন করছো কেন? টেনশন নিও না, আমার ছেলে নাফিস না, আমি তোর ভালো মতোই চিনি। এমন বসির টোপ ফেলবো না, হপ করে গিলে ফেলবে। পছন্দ হয়েছে এটাকে? জানি না তো, গুগল থেকে আমি ডাউনলোড করেছি। পাকিস্তানি ইন্ডিয়ান মারমার এখানে তার কেউ হবে না তো। গুগলতে প্রেম করে আমার এখানে আসছে। ফিল্ম দেখেছি, তোর পছন্দ হয়েছে কিনা সেটা জানার জন্য। হ্যাঁ পছন্দ বড় টাইম দাও তো। আরে শোন না, তোর যদি পছন্দ হয় তাহলে বল, আমি এরকম একটা মেয়ে খুঁজে বের করবো। বিরক্ত করা যাও না। এই যে দেখ দেখ, তোর কি সুন্দর চোখ, বউ হবে, ট্যা হবে, বড় ডিম হবে। ঘর ডিম। এই নাফিস দেখ না, পছন্দ সে হয়েছে এখন যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমি অবশ্যই জামালের সাথে কথা বলবো। সমাধান কেন? হ্যাঁ জামালের মেয়ে, আমার বন্ধু জামাল, দেখ, কি সুন্দর চোখ। পছন্দ হয়েছে তাই না? আমি কি বলছি পছন্দ হয়েছে মা? তার মানে কি পছন্দ হয়নি? আমি বলছি একবার পছন্দ হয়েছে। তার মানে পছন্দ হয়নি? তুই না এইমাত্র বললি পছন্দ হয়েছে। হ্যাঁ তোর পছন্দ হলে তো আমরা ওর সঙ্গে বিয়ের ব্যবস্থা বাবা আমি টায়ার্ড, প্লিজ বাদ দাও না, যদি ভালো মনে করো। আমি বলেছিলাম না যে ও এরকমই বলবে। হ্যাঁ এইরকমই বলবে, তুমি বুঝতে পারো নাই? না কি বলে কেন? কি বলবো? তোমরা যা ইচ্ছে তাই করো। তার মানে এটা কি? হ্যাঁ তার মানে হচ্ছে যে মেয়েটাকে পছন্দ হয়েছে। হ্যাঁ আমি বলেছিলাম না, আমার ছেলে তো তোরটা ঠিকই গিলে ফেলেছে। চলো আমরা কালকে সবাই মিলে জামালের বাসায় যাবো, জামালের বাসায় গিয়ে আমরা মেয়েটাকে দেখবো এবং এঙ্গেজমেন্টটা করবো। হঠাৎ করে মনে পড়লো বিয়ের কথা। আজাদের কথা, ওই যে আজাদ চাচা দাঁড়িয়ালা। আচ্ছা দেখুন আমেরিকাতে আছে তোমার বাবা, ওরে আল্লাহ এত পড়াশোনা করতো, এত পড়াশোনা, বই নিয়ে সারাক্ষণ ঘোরাঘুরি করতো। আরে এই কোণে বসতো, ওই কোণে বসতো। সে কখন এসেছে আপনার বাসায় বলেন তো? তাদের বাল্য স্মৃতি আর শেষই হচ্ছে না, সমানে গল্প করে যাচ্ছে। তোমরা কি দেখছো না যে আমরাও আশেপাশে কয়েকজন মানুষ ঘোরাঘুরি করছি? না না তোমরা আলাপ করো, কথা বলো। আমাদের সাথে কতদিন পর দেখা। দেখেন আপা, আপনি আধা ঘন্টার কথা বলছেন? আমার উনি সেই সকাল 6টা থেকে শুরু করেছে, কোন বন্ধু পড়া পারলো না দিতে, কে কানে ধরে দাঁড়িয়ে থাকলো, কোন টিচার কাকে রোদের মধ্যে পানিশমেন্ট দিল। আজকে তোমাকে বলা হয়নি না, আজকে তোমাকে অসাধারণ লাগছে, অন্যান্য দিনের চেয়ে অনেক সুন্দর লাগছে। এই দোস্ত তোর ভাবিকে অসাধারণ সুন্দর লাগছে না? চল তো কি হয়েছে, আমরাও আছি। আপা মেয়েকে দেখবে না? আরে জয়কে একটু ডাকে। এই ঈশিতা, জয়কে নিয়ে আয়। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মা বসো 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 মা। হ্যাঁ, যে ছবিটা পাঠিয়েছিল তার থেকেও বেশি সুন্দর তাই না? অসাধারণ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার তো খুব পছন্দ হয়েছে। আচ্ছা বাদ দে, ইয়ে মা, এই, তোমার কি আমার এই গাধাটাকে পছন্দ হয়েছে? আমাদের ছেলেকে কেন গাধা বলছেন? ভাবি গাধা বলবো না তো কি বলবো বলো? এমন গাধার গাধা, একটা প্রেম পর্যন্ত করে। হ্যাঁ, সে প্রেম করবে। আরে সব, আরে আমার মেয়ে থাকতে আমার কার সাথে প্রেম করবে? সেই তো বললাম, আগে যদি রাজি হতো তাহলে তো তোর মেয়েকে আমি আরো আগেই নিয়ে যেতাম। ইয়ে বলো না, বিয়ে ডেট করে ফেলি, আমরা নেক্সট স্টেপে যাই। অবশ্যই তোমরা দুজনে মিলে ডেট ফিক্স করো। আমি আমার মেয়েকে খুব দ্রুত বিয়ে দিতে চাই। আমাদের তো দেশের বাইরে প্রচুর আত্মীয় স্বজন আছে, খুব ঘনিষ্ঠ আত্মীয় স্বজন।
তারা না আসলে এত তাড়াহুড়া করে কেমন করে দিয়ে দিই? আরে রাখো তো তুমি, আমাদের আত্মীয় স্বজন তো এক একজন এক এক জায়গায়, সবাইকে জোগাড় যন্ত্র করতে করতে 6 মাসেও বিয়ে হবে না। হ্যাঁ বিবিআই, তুমি যত দ্রুত পারো ডেটটা করে ফেলো। হ্যাঁ বিআই পাশাপাশি আন্টি আসছিল, ভাবি সালাম করতে গিয়েছিল, আপনি দরজা লাগিয়ে দিয়েছেন মাঝখানে, বেচারি এতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে। আসলে এই জন্য তোর কপালে বউজুট। ভাবি ভিতরে যাও। তুমি কাঁদছো কেন? মন খারাপ? অবশ্য খারাপ লাগাটা খুবই স্বাভাবিক, নিজের বাড়ি ছেড়ে এসে নতুন বাড়িতে। কিন্তু আমার কাছে কি মনে হয় জানো, বাসর রাতে মেয়েদের অনেক হ্যাপি থাকা উচিত, কারণ আরো একটা পরিবার পেলো। বাসর ঘরে অবশ্য মেয়েরা এমন ভাবে থাকে মনে হয় ভাজা মাছ তুলতে খেতে পারে না। বিয়ের কয়দিন পরে দেখা যায় জাল নিয়ে নেয় মাছ তো। আমার ফ্রেন্ডের বউ না, ওই দেখছি এরপরে ভয় কাজ করতে অনেক। আমার অতীত সম্পর্কে জানবেন না? আমার মনে হয় কি অতীত নিয়ে কথা না বলাটাই বেটার, না জানানোটাই বেটার। অতীত শেয়ার করলে ওভার থিঙ্ক হবে, ওভার থিঙ্ক থেকে আবার সন্দেহ ক্রিয়েট হবে, সন্দেহ একটা সম্পর্ক ফাটল ধরিয়ে দেয়। আমার সাথে বিয়ে হওয়ার আগে যতই খারাপ হোক না কেন, ওটা তো আর আমার দেখার বিষয় না। শুধু একটাই রিকোয়েস্ট, অতীত যেন বর্তমান না হয়। মানে আমি তো বর্তমান, তাই না? আমাকে আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, প্রথমে তো বিয়েতে আমি রাজি ছিলাম না, বাবার কাছে ছবি দেখে পরে আমি রাজি হয়ে গেছি। আমার আর বাকি 40% যেহেতু তোর ভাইয়ার মানি ব্যাগ, বাকি 40% থাক। এটা ঠিক না ভাবি। আচ্ছা ঠিক আছে, তোর জন্য রেডি। কংগ্রাচুলেশনস, আপনার ওয়াইফ প্রেগন্যান্ট। বেবির বয়স 17 সপ্তাহ। প্রথমবার বাবা হওয়ার নিউজটা আমার আসলে অনেক অদ্ভুত। শুধু আমি একা খুশি? বাবাকে দেখছো? বাবা মা আমার বাচ্চার মধ্যে উঠতেছে। তোমরা সবাই এত ভালো কেন? হ্যাঁ? তুমি, বাবা, মা, নাফিসা, তোমরা এত ভালো। আমি কখনো এক্সপেক্টই করিনি যে আমার শ্বশুর বাড়ির মানুষজন এরকম হবে। আমাকে এত যত্ন করো তোমরা সবাই। আমি বাড়িতে মাত্র 3 মাস এসেছি। 3 মাস? 12 দিন? 12 দিন ভুলে গেছি। তাহলে বলো তো কয়দিন? শুধু দিন? হ্যাঁ, কয় সপ্তাহ? 14 সপ্তাহ? 14 সপ্তাহ 4 দিন। বাবা, এর বয়স তো এখন 17 সপ্তাহ। 20 সপ্তাহ গেলেই করে নেবেন টেস্টটা। হয়েছে না? হ্যাঁ পারফেক্টলি হইছে। হইছে না মানে? বলি দেখো, বলো। 102 দিন, 14 সপ্তাহ 4 দিন। হ্যাঁ। আমার বিয়েটা তো তাড়াহুড়ো করে কেন বলো? আত্মীয় স্বজন অনেক দূরে থাকে, ওরা আসবে। সে তো বললো যে তার হার্টের প্রবলেম, তারপরে 2টা মেয়ের বিয়ে সে দেখে যেতে চায়। আর বুঝিস তো বাবা, বাচ্চার বয়স তো 17 সপ্তাহ। রিপোর্ট তো ঠিকই আছে। আর একটা আরে রিপোর্ট সব ঠিকঠাক আছে। আমি খুব ভালো করে দেখি, প্রথমবার বাবা হচ্ছিস তো তাই আমার। 26শে জুলাই বিয়ে হলো, 23শে জুলাই ফেসবুক আইডি ওপেন। বিয়ের 3 দিন আগে ফেসবুক আইডি খুলছে। বেশ, ঘুমাও নাই? ঘুম ভেঙে গেছে। চলো না ছাদে যাই। তুমি কি কখনো আমাকে ছেড়ে থাকতে পারবো? বাঁচবই না। যদি কখনো অনেক বড় ঝড় আসে, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? হঠাৎ এই প্রশ্ন। তোমার আগের ফেসবুক আইডিটা কোথায়? মানে? তোমার এখন যে আইডি সেটা তো বিয়ের 4 দিন আগে খোলা। এর আগেরটা? ফেসবুক আইডি কোথায় মানে? আমি তোমাকে কোথায় বলতেছি চাঁদের কথা? তুমি চলে গেছো ফেসবুক আইডিতে। কি সমস্যা তোমার? আমি বুঝলাম না। সরি সরি সরি। ভাবির নাম্বারে এর আগেও একটা আইডি ছিল যেটা এখন ডিএক্টিভ করা, আর এটা ভাবির নিউ আইডি। এই মামা ডানে সেট করেন, ডানে। একদিন নেই। আরে দুলা ভাই কেমন আছেন? ভালো। দিদি তোমার সাথে একটু কথা ছিল, আমরা একটু বসতে পারি? এই বাচ্চার বাপ, আমি বাচ্চার বাপ।